আমরা কুমিল্লায় থাকি। আমি চিটাগাং এর একটা ভালো কলেজে ভর্তির সুযোগ পেলাম। আর চিটাগাংয়ে আমার বড় আপুর বিয়ে হয়েছে। আমার বোন আমার থেকে 6 বছরের বড়। আমি আমার আপুকে অনেক ভালোবাসতাম। ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম। আপু কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত। তাই ঠিক হলো আমি চিটাগাংয়ে কলেজে ভর্তি হব। আর আপুর বাসায় থাকব। একদিন সব গুছগাছ করে বর আপুর বাসায় চলে গেলাম। আপু জানতো আমি আসব, কেননা বাবা আগেই আপুকে বলে রেখেছে। আপু আমাকে দেখে খুব খুশি হলো, আমাকে জড়িয়ে ধরল। আমি ঘুরে ঘুরে আপুর বাসা দেখতে লাগলাম। 3 রুমের ছোট্ট বাসা। আমি দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। আপু বলল, তোর দুলাভাই 3 মাসের ট্রেনিং করতে ভারতে গেছে। তুই এই সময়ে এসে ভালো হয়েছে, আমি একা একা মেয়ে মানুষ থাকি। আপুর একটা 9 মাসের ছেলে আছে। যেহেতু দুলাভাই এখন নাই আর ছোট বাসা, তাই আপু আমাকে তার সাথে একই বিছানায় তার বাচ্চার পাশে রাতে ঘুমাতে বলল। বাচ্চাকে আমাদের দুজনের মাঝে রেখে ঘুমালাম। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু ঘুমে আমি আমার আপুকে নিয়ে স্বপ্ন দেখলাম যে আপু আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। সকালে আমার ঘুম ভেঙে গেলে আমি স্বপ্নের কথা ভেবে লজ্জা পাচ্ছিলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম আপু তখনও ঘুমাচ্ছে। আপুর শাড়ির আঁচল বুক থেকে সরে গেছে আর তার নিঃশ্বাসের সাথে তার পেঁপে ওঠা নামা করছে। আপুর পেঁপে তার ব্লাউজ থেকে বের হয়ে আসতে চাইছে। আপু ভিতরে কোনো ব্রা পরে নাই, মনে হয় বাচ্চাকে রাতে দুধ খাওয়ায়। আপুর পেঁপের বোটা বোঝা যাচ্ছে। আমার ভিতর এক অজানা শিহরণ বয়ে গেল। আমি আপুর শরীর দেখতে লাগলাম। হঠাৎ আপু চোখ মেলে তাকালো। আপু তার ঘুম জড়ানো চোখে বুঝতে পারল না যে আমি তার শরীরের দিকে তাকিয়েছিলাম। আমি স্বাভাবিকভাবে আপুকে বললাম, গুড মর্নিং আপু। আপুও বলল, গুড মর্নিং দীপু, এত সকালে ঘুম ভেঙে গেল তোর? আমি হেসে বললাম, নতুন জায়গা নতুন বিছানায় শুয়েছিলাম, তাই মনে হয় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আপু বুঝল তার শাড়ির আঁচল সরে গেছে, কিন্তু কোনো তাড়াহুড়া না করে স্বাভাবিকভাবে আঁচল দিয়ে তার মূল্যবান বুক ঢেকে দিল। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আপু ফ্রেশ হয়ে নাস্তা বানালো, আমরা একসাথে নাস্তা করলাম। আপু ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি বসে বসে একটা গল্পের বই পড়তে লাগলাম। সকাল 11টার দিকে আমি আপু কি করছে দেখার জন্য আপুকে খুঁজতে তার রুমে গেলাম। আমি দেখলাম আপু বাথরুমে তার বাচ্চাকে গোসল করাচ্ছে। আপু আমাকে দেখে হেসে বলল, কিরে দীপু, ভালো লাগছে না? আমি বললাম, না ঠিক তা না, তুমি কি করছিলে? দেখতে আসলাম, ভাবলাম তোমার সাথে গল্প করি আর তোমার কাজে সাহায্য করি। আপু বলল, তুই যখন ছোট ছিলে তখন আমি তোকে এইভাবে গোসল করিয়ে দিতাম, আর তুই আমার সামনে তোর কাপড় খুলতে লজ্জা পেতি। আমি বললাম, হ্যাঁ আপু, আমার মনে পড়ে তুমি যখন আমাকে গোসল করাতে আমি কান্না করতাম। এখনো মনে হয় কেউ যদি আমাকে গোসল করিয়ে দিত তোমার মতো, তাহলে ভালো হতো। আমার নিজে গোসল করতে ভালো লাগে না, আপু হেসে বলল। ওকে আমার লক্ষ্মী সোনা ভাই, আমি তোমাকে গোসল করিয়ে দিব। তোর যা কিছু লাগে আমাকে বলবি। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আপু এখনো আমাকে অনেক ছোট আর ভদ্র ভাবছে। আমি সাহস করে বললাম, ঠিক আছে আপু, তোমার বাচ্চার গোসল শেষ হলে আমাকে গোসল করিয়ে দিও। এটা বলে ভাবলাম আপু মনে হয় আমাকে বকা দিবে। আপু বলল, ঠিক আছে দীপু, তুই ঘরে গিয়ে বস, আমি শেষ হলে তোকে ডাক দিব। আমি নিজেও বুঝতে পারছি না কি হবে। সত্যি কি আপু আমাকে গোসল করিয়ে দিবে? আমি রুমে এসে বসে নানা কথা ভাবতে লাগলাম। আপু কিভাবে আমাকে গোসল করাবে? আর আপু কি সত্যি বুঝতে পারছে না আমি এখন আর ছোট নেই? আমি আপুর গলা শুনলাম আমাকে ডাকছে। আমি আপুর কাছে যেতেই আপু বলল, আগে বাবুকে ঘুম পাড়িয়ে নেই, তারপর তোকে গোসল করিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে আপু। আর আবারও ভাবতে লাগলাম, আমি কি আপুর সামনে আমার এই ভদ্রতার মুখোশটা ধরে রাখতে পারবো? আমি কি আমার উত্তেজনা কন্ট্রোল করতে পারবো? শিট! এইসব ভাবতেই আমার শাবল শক্ত হয়ে উঠল। ওহ, আমি কি করব? এমন সময় আপু আমাকে আবার ডাক দিল। আমি গিয়ে দেখলাম আপু বাথরুমে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাথরুমের ভিতরে গেলাম। আপু সকালের সেই শাড়ি পরেই আছে, তবে শাড়িটা নিচ থেকে কিছুটা উঠিয়ে কোমরে গুজে নিয়েছে। এতে আপুর পা পুরা আর থাইয়ের কিছু অংশ দেখা যাচ্ছিল। আমি বাথরুমের ভিতরে যেতেই আপু কোনো কথা না বলে আমার গেঞ্জি খুলে দিল। এরপর আমার পাজামার ফিতা খুলে পাজামা নিচে নামিয়ে দিল।
আমি শুধু জাঙ্গিয়া পরে আপুর সামনে এখন আমাকে অবাক করে আপু আমার জাঙ্গিয়া টেনে নামাতে লাগলো। আমি বাধা দিলাম জাঙ্গিয়া খুলতে। আপু হেসে বলল, আরে দীপু জাঙ্গিয়াটা খোলো। তোর সেই লজ্জা এখনো আছে? আমি তোকে কতবার ন্যাংটা দেখেছি। আমি বললাম, আরে আপু আমি তখন তো ছোট ছিলাম, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। আপু বলল, আমি জানি আমার ছোট দীপু এখন বড় হয়ে গেছে, তোর লম্বা লম্বা পা আছে, লম্বা হাত আছে, আর এটাও জানি তোর ছোট নুনু লম্বা হয়ে বড় হয়ে গেছে। আমি আপুর কথা শুনে আর কিছু বলতে পারলাম না। আপু আমার জাঙ্গিয়া খুলে দিল। আমার শাবল উত্তেজনায় শক্ত হয়ে খাড়া হয়ে আছে। আপু হেসে বলল, দীপু লজ্জার বা বিব্রত হবার কিছু নেই, এটা স্বাভাবিক। এরপর আমার শরীরে পানি ডালতে লাগলো। এরপর আমার সারা বুকে হাতে সাবান মেখে দিতে লাগলো। আপু আমাকে ঘুরে পিছন ফিরে দাঁড়াতে বলল। আমি পিছনে ঘুরে দাঁড়াতেই আপু আমার পিঠে পায়ে সাবান মাখালো। এরপর আমার পিছনে সাবান মাখাতে মাখাতে পিছনে ফাঁক করে ভিতরের অংশে হাত দিয়ে সাবান মাখতে লাগলো। আমার শাবল উত্তেজনায় শক্ত হয়ে লাফাতে লাগলো। আমি হাত দিয়ে আমার শাবল ধরে রাখলাম যাতে আপু কিছু বুঝতে না পারে। আপু আবার আমাকে তার দিকে ঘুরতে বলল। এরপর আমার বুকে মাথায় পায়ে সাবান মেখে আমার শাবলের সামনে এসে বলল, হাত সরিয়ে নিতে আমার শাবলের উপর থেকে। আমি হাত সরালাম না। আপু এবার একটু ধমক দিয়ে বলল, হাত সরিয়ে নিতে। আমি হাত সরিয়ে নিতেই আপু আমার শাবল তার এক হাতে ধরে আগে পিছে করে সাবান মাখতে লাগলো, আর অন্য হাত দিয়ে আমার শাবলের বিচিতে সাবান মাখতে লাগলো। আপুর হাতের ম্যাসাজে আমি আর নিজেকে কাবুতে রাখতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। চিরিক চিরিক করে আমার শাবলের মাথা দিয়ে মধু বের হয়ে আপুর মুখে গিয়ে পড়ল। আপু রেগে গিয়ে বলল, ইডিয়েট, তোর কোনো কন্ট্রোল নাই? আপু উঠে ঘুরে আয়নায় নিজেকে দেখে হাসতে হাসতে বলল, দেখ দীপু, তুই আমার কাপড় কি করেছিস? আমি দেখলাম আমার মধু তার মুখ বেয়ে তার শাড়ি আর ব্লাউজে পড়েছে। আপু বলল, এখন আমাকেও গোসল করতে হবে। এরপর সে আমার শরীরে পানি ঢেলে গোসল করিয়ে দিল। এরপর আমাকে একটা তোয়ালে দিয়ে বাহিরে যেতে বলল। আমার মাথায় তখন দুষ্টামি খেলতে লাগলো। আমি বললাম, আপু তুমি আমাকে কাপড় খুলে দেখেছ, এমনকি আমার সারা শরীরে স্পর্শ করেছ। আমিও তোমার গোসল করা দেখব। আপুর তখন মনে হলো আমি বড় হয়ে গেছি। আপু বলল, ঠিক আছে, শুধু দেখবি, কিন্তু আমাকে ছুতে পারবি না। এই বলে আপু তার শাড়ি খুলে ফেলল। এরপর ব্লাউজ খুলল। আপুর পেপে দুটা অসম্ভব সুন্দর। ইচ্ছে করল মুখে নিয়ে চুষি। আমি বললাম, আপু তোমার পেপে দুটা অনেক সুন্দর, আমি তোমার বাচ্চা হলে চুষে খেতে পারতাম। আপু লজ্জায় লাল হয়ে বলল, তুই কথা বন্ধ করবি, না হলে এখান থেকে বের করে দিব। এরপর আপু তার পেটিকোট ও শরীরের সব কাপড় খুলে ফেলল। আমি চোখ বড় করে আপুর শরীরের সুধা পান করতে লাগলাম। আপু আমার অবস্থা দেখে আবারও লজ্জা পেল। আমি বললাম, আপু তুমি অনুমতি দিলে আমি কিছু বলতাম। আপু রাজি হলো। আমি বললাম, তোমার পিছনটা দারুণ, ইচ্ছে করে তোমার পিছনে মাথা রেখে ঘুমাই। আর তোমার বাগানের বালগুলো দেখতে অনেক সুন্দর, পাতলা আর সিল্কি। আপু আমার কথা শেষ হতেই বলল, এবার তুই এখান থেকে যা। আমাকে ধাক্কা দিয়ে বাথরুম থেকে বের করে দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আমি বাথরুমের বাইরে নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি মনে মনে ভাবলাম, কিছু করতেই হবে। আমি কিচেনে যেয়ে কাপড় খুলে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আপু গোসল শেষ করে শুধু পেটিকোট তার পেপের উপর পরে তার পেপে থেকে বের হয়ে আসলো। তার থাই পুরা দেখা যাচ্ছে। আপু আমাকে কিচেনে কাপড় খোলা দেখে অবাক হয়ে বলল, এই ইডিয়েট, এখানে কি করছিস? যা রুমে গিয়ে কাপড় পর। আমি বললাম, আমি কি তোমাকে কোনো ডিস্টার্ব করেছি? আমার কাপড় খুলে থাকতে ভালো লাগছে। আপু বলল, ঠিক আছে, তোর যা ভালো লাগে কর। এরপর আপু রান্না করা শুরু করলো। আমি আপুর পিছনে গিয়ে দাঁড়ালাম। আমার শক্ত হয়ে থাকা শাবল আপুর পিছনে লাগলো। আপু চিৎকার করে বলে উঠল, এই দীপু কি করছিস? আমি বললাম, কেন? যদি আমি তোমাকে আমার হাত দিয়ে ছুঁই তুমি কিছু মনে করো না, কিন্তু আমি আমার শাবল দিয়ে তোমাকে ছুলাম। তুমি চিৎকার করে বকতে শুরু করলে। আপু বলল, কিন্তু তুই আমার পিছনে স্পর্শ করছিস, সেটা হাত হোক আর তোর শাবল হোক, আমি এটা মেনে নিব না। আমি এবার ইচ্ছে করে আমার শাবল তার হাতে ছোঁয়ালাম। আপু বুঝতে পারল আমি তার সাথে খেলছি। সে আমার শাবল হাত দিয়ে ধরে জোরে মুচড়ে দিল। আমি চিৎকার দিলাম। আপু বলল, যদি তুই আমার কাছে আবার আসিস
তবে আবার তোর ওটা চেপে ভর্তা করে দিব। এরপর আপু আবার রান্নায় ব্যস্ত হয়ে গেল। আমি আবার আপুর পিছনে গিয়ে দাঁড়ালাম, তারপর পেটিকোট উঁচু করে তার পিছন দেখতে লাগলাম। আপু তাড়াতাড়ি তার পেটিকোট নামিয়ে দিল। আমি বললাম, গোসলের সময় তোমার শরীর আমাকে দেখালে, তবে এখন লজ্জা পাচ্ছ কেন? আপু বলল, দীপু, দয়া করে এখান থেকে চলে যা। তুই আমাকে উত্তেজিত করে দিচ্ছিস, তোর দুলাভাইয়ের কথা মনে পড়ছে। আমি তোর সাথে কিছু করতে পারবো না। আর তুই এরকম করতে থাকলে আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না, তাই তুই এখান থেকে চলে যা। আমি আপুকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমা দিতে লাগলাম। আপু আমাকে ধাক্কা মেরে সরাতে চেষ্টা করছে। আমি আপুর পেটিকোট তুলে আমার শাবল তার বাগানের সাথে ঘষতে লাগলাম। আর এতেই আপু কাবু হয়ে আমাকে জড়িয়ে ধরে তার মুখ ফাঁক করে আমার জিহ্বা তার মুখে ঢুকতে দিল। আমি আমার হাত দিয়ে তার পিঠে হাত বুলাতে লাগলাম। এরপর পেটিকোটের ফিতা টান মারতেই পেটিকোট নিচে পড়ে গেল। আমি আপুকে জোরে জড়িয়ে ধরে আবার চুমা দিতে লাগলাম। আমি এবার আপুর পেপে টিপতে লাগলাম আর মাথা নিচু করে তার পেপের বোটা মুখে নিয়ে চুষতে লাগলাম। কি বলবো, দারুণ স্বাদ। আপুর বোটা দিয়ে তীর তীর করে দুধ বের হচ্ছে আর আমি চুষে খাচ্ছি। আমি আপুকে দুই হাতে তুলে নিয়ে কিচেনের টেবিলে বসিয়ে তার বাগানের চারপাশে চুমা দিতে লাগলাম। তারপর জিহ্বা বাগানের ভিতর ঢুকায়ে চুষতে লাগলাম। আপুর বাগান অনেক গরম আর রোষে ভরে গেছে। আমি আপুর বাগানের ভিতরে জিহ্বা দিয়ে চাটার কারণে আপু কিছুক্ষণের মধ্যেই আমার মুখে তার ভোদার রস ঢেলে দিল। আমি চেটে পুরা রস খেয়ে নিলাম। এবার আমি আমার শাবল আপুর বাগানে ঢুকানোর জন্য বাগানের মুখে ফিট করলাম। আপু তখন বলল, না দীপু, আমার বাগান তোর দুলাভাইয়ের জন্য, তুই বরং আমার পিছনের ফুটোয় ঢুকা। আমি আপুর মনের অবস্থা বুঝে আমার শাবল তার পিছনের ফুটোয় ঢুকানোর চেষ্টা করতেই আপু চিৎকার করে বলল, আরে গাধা, আগে পিছলা করে নে, না হলে ভিতরে ঢুকবে না। আমি হেসে আপুর পিছনে চুমা দিয়ে তার পিছনের ফুটো চুষতে লাগলাম আর মাঝে মাঝে একটা আঙ্গুল আস্তে আস্তে ঢুকাতে লাগলাম। এরপর আমি আমার জিহ্বা তার পিছনের ফুটোয় ঢুকাতে বের করতে লাগলাম। কিছুক্ষণ পর আপু বলল, এবার হয়েছে। তারপর নিচু হয়ে বসে আমার শাবল মুখে নিয়ে চুষতে লাগল আর আমার শাবলের বিচি টিপতে লাগল। আপু তার এক হাতের আঙ্গুল আমার পিছনের ফুটোয় ঢুকাতে লাগল। আমি বললাম, আপু থাম, তুমি এভাবে চুষলে টিপলে আমার মধু বের হয়ে যাবে। আপু এবার চুষা বন্ধ করে আমাকে বলল, ঠিক আছে তাহলে, এবার ঢুকা। আমি আমার শক্ত শাবলের মাথা আপুর পিছনের ফুটোয় রেখে আস্তে আস্তে চাপ দিতে লাগলাম। শাবলের মাথা পুরা ভিতরে যাওয়ার পর আমি জোরে ধাক্কা দিয়ে পুরা শাবল ঢুকায় দিলাম। এরপর আমি জোরে জোরে আপুর পিছন মারতে লাগলাম। আপু আমাকে জড়িয়ে ধরে আছে আর চুমা দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপ মারছি। কিছুক্ষণের মধ্যে আমার মধু বের হবার সময় হয়ে গেল। আমি বললাম, আপু আমার মধু বের হবে, আমার মধু বের হচ্ছে, উ উ উ আহ। আপু হাত দিয়ে আমার শাবল বের করে নিতেই আমার মধু চিরিক করে আপুর পেটে আর বাগানের চারপাশে পড়তে লাগলো। আপু হেসে আমাকে জড়িয়ে ধরে চুমা দিল। তারপর আমরা দুজনে একসাথে বাথরুমে গেলাম। আপু আমার শাবল পানি দিয়ে ধুয়ে দিল এবং নিজেও পরিষ্কার হলো। আমি আপুকে বললাম, তুমি একটু বাইরে যাবে, আমি পেশাব করব। আপু হেসে বলল, এটা আবার নতুন কি? আমি বললাম, আচ্ছা তোমার আপত্তি নাই তাহলে। এই বলে আমি তার শরীরে পেশাব করতে লাগলাম। আপু তাড়াতাড়ি আমার সামনে এসে আমার শাবল হাতে ধরে আমার দিকে ঘুরিয়ে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার পেশাব আমার শরীরে এসে পড়ল। এরপর আপু আমার থাই তার দুই পায়ের মাঝে চেপে ধরে পেশাব করতে লাগল। আপুর গরম পেশাব আমার থাইয়ে পড়তেই এক শিরশির অনুভূতি শরীরে বয়ে গেল। আমি বললাম, আপু তুমি আমার শরীরে পেশাব করছো, সরে করো। আপু বলল, আচ্ছা তোর এটা ভালো লাগছে না। এই বলে আপু আমাকে ধরে নিচে বসিয়ে আমার মুখে পেশাব করতে লাগলো। আমি চিৎকার করলাম, আপু তুমি কি করছো? কিন্তু আমার খুব মজা লাগছিল। এরপর আমরা আবার গোসল করে ফ্রেশ হলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমালাম। তখন থেকে আপুর সাথে আমার অবৈধ সম্পর্ক চলছে। সুযোগ পেলেই আমরা খেলা করি। আপু আগের থেকে অনেক বেশি সেক্সি হয়ে উঠেছে।